সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা নিউমেরিক ডাটা টাইপ নিয়ে কথা বলেছিলাম। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে পাইথন বুলিয়ান টাইপ। আমরা পাইথনের বুলিয়ান টাইপ নিয়ে আজকে আমরা জানবো যে বুলিয়ান টাইপটা আসলে কি এবং এটা আসলে কিভাবে কাজ করে। সো বুলিয়ান টাইপটা হচ্ছে এমন একটা টাইপ যেখানে হচ্ছে কোনো একটা আমি যদি একটা ভেরিয়েবল নেই এবং সেটা যদি কোনো একটা ভ্যালু অ্যাসাইন করি, তাহলে সেটা কি সত্য নাকি মিথ্যা এই ধরনের কোনো একটি আউটপুট যদি আমরা দেখতে চাই, তখন সাধারণত আমরা বুলিয়ান টাইপটা ইউজ করে থাকি। সো আমরা এই পর্যায়ে দেখিনি যে আসলে বুলিয়ান টাইপটা আসলে কি এবং এটা আসলে কিভাবে কাজ করে। সো প্রথমে W3 স্কুলস অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমরা জেনে নিই বুলিয়ান ভ্যালুজ বা বুলিয়ান টাইপটা আসলে কি। In programming, you often need to know if an expression is true or false. So that means আমাদের যদি কোনো একটা এক্সপ্রেশন থাকে স্পেসিফিক, সেক্ষেত্রে সেটা কি ট্রু নাকি ফলস সেটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা বেসিক্যালি বুলিয়ান ভ্যালুজ বা বুলিয়ান টাইপ আসলে আমরা ইউজ করে থাকি। সো বেসিক্যালি আমাদের দুইটা আউটপুট আসতে পারে এই ক্ষেত্রে, একটা হচ্ছে ট্রু এবং আরেকটা হচ্ছে ফলস। এই দুইটা আউটপুট দেখার জন্য আমরা বুলিয়ান টাইপটা ইউজ করি। তো এখানে আসলে আমাদের দেখতে পাচ্ছি কিছু এক্সাম্পল আছে। সো সেই ক্ষেত্রে কোনো একটা ভ্যালু যদি গ্রেটার দেন বা লেস দেন হয়, সেটা যদি সত্য হয় তাহলে আমাদের আউটপুটে আসবে ট্রু, এবং সেটা যদি মিথ্যা হয় তাহলে আমাদের আউটপুটে আসবে ফলস। সো চলো আমরা সরাসরি হচ্ছে প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা দেখে নিই যে কিভাবে বুলিয়ান টাইপটা আসলে কিভাবে কাজ করে। সো বুলিয়ান টাইপটাকে আমি বলছি যে এই ট্রুটা মানে হচ্ছে আমার একটা ভ্যালু অ্যাসাইন করেছি, যে ভ্যালুটা কার ভিতরে আছে, বুলের ভিতরে আছে। দ্যাট মিন্স বুলিয়ানটা হচ্ছে আমার এখানে একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের ভিতরে আমি ট্রু স্ট্রিংটাকে আমি রেখেছি। সো এখন যদি আমি দ্বিতীয় লাইনে যদি এটাকে আমি প্রিন্ট করতে চাই, সো প্রিন্ট করার জন্য আমাকে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি সাপোজ লিখলাম যে বুল, আমি এই কথাটাকে আমি কি করতে চাচ্ছি, প্রিন্ট করতে চাচ্ছি, দেন আমাকে ব্র্যাকেট ক্লোজ করতে হবে। ওকে, সো এখন যদি আমি এটাকে রান অপশনে যদি আমি ক্লিক করি, তাহলে আমার আউটপুটে কি আসবে, মানে বুল ট্রু, মানে ট্রুটা আমি বুলিয়ানের ভিতরে রেখেছি। সো প্রিন্ট যখন বুল বলেছি, দ্যাট মিন্স আমার বুলের ভিতরে কি আছে, ট্রু কথাটা আছে, তার মানে আমার স্পেসিফিক আউটপুটটা ট্রু হওয়ার কথা। কিন্তু এখানে একটা নেম ইরর আমরা দেখতে পাচ্ছি। আমরা এই যে বুলিয়ান যেই ভেরিয়েবলটা যেটা আমি নিয়েছিলাম, যেখানে আমি ট্রু রেখেছিলাম, কিন্তু আমার স্পেসিফিক আউটপুট আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে আসেনি। দ্যাট মিন্স আমার এখানে লেখা দেখিয়েছে নেম ইরর, এবং এখানে বলা আছে নেম ট্রু ইজ নট ডিফাইন্ড। আমি তো ডিফাইন করেছি, আমি তো অলরেডি ট্রু কথাটাকে বুলিয়ানের ভিতরে রেখেছি, কিন্তু তারপর আমার এখানে বলছে যে ট্রু ইজ নট ডিফাইন্ড। এখানে আমার ভুলটা হয়েছে, যেটা আমি ট্রুর যে প্রথম যে টি অ্যালফাবেটটা আছে সেইটাকে আমি ছোট হাতে লিখেছি। দ্যাট মিন্স আমরা যদি এখন এই টিটাকে যদি চেঞ্জ করে দিই, সাপোজ আমি এখন এটাকে বড় হাতের টি দিলাম, এখন যদি আমি এটাকে রান করি, দেখি আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা আসে কিনা। সো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের কাঙ্ক্ষিত যে আউটপুটটি আছে সেটা কোনো ইরর ছাড়া খুব সুন্দরভাবে উপস্থাপন হয়েছে। দ্যাট মিন্স আমরা বুঝতে পারলাম যে আমরা তো জানি যে যে কোনো যেটা খুশি আমরা ভেরিয়েবলের ভিতরে রাখতে পারি, সেটা আমরা কোনো নাম্বার রাখতে পারি, স্পেসিফিক কোনো স্ট্রিং ভ্যালু রাখতে পারি। সো ট্রুটাকে আমি যদি স্ট্রিং হিসেবে কল্পনা করি, তাহলে আমি রেখেছিলাম, কিন্তু এখানে ভুল কেন দেখালো? তার মানে আমরা বুঝতে পারছি যে পাইথন একটা কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। কেস সেনসিটিভ বলতে আমি এখানে বুঝিয়েছি যে পাইথনের ইন্টারনাল যে প্রোগ্রাম আছে সেখানে যেভাবে ডিফাইন করা আছে আমাদের ঠিক সেইভাবেই ইনপুট দিতে হবে। সো বুল, এটা যেহেতু একটা বুলিয়ান টাইপ ডাটা, বা আমি এখানে ট্রু কথাটা রেখেছি, এই ট্রুটার টিটা যদি আমি ছোট হাতের দেই, তাহলে আমার পাইথন প্রোগ্রামটা আমার এখানে ইরর ধরবে। তার মানে ট্রু অথবা ফলস আমি যাই লিখি, সেক্ষেত্রে আমাকে প্রথম যে অ্যালফাবেটটা আছে মানে টিটা বড় হাতের লিখতে হবে, অথবা এফটাকে বড় হাতের লিখতে হবে। সো আমি এখানে যখনই বড় হাতের টি লিখেছি, তখনই আমার সাথে সাথে আমার আউটপুটটা, কাঙ্ক্ষিত আউটপুটটা কিন্তু আমার সঠিকভাবে দেখিয়েছে। সো এখন আমি ভুল কথাটাকে আমি প্রিন্ট করলাম, কিন্তু আমি আসলে জানতে চাই স্পেসিফিক্যালি যে আমি যে প্রোগ্রামটা এখন করলাম এটার টাইপটা আসলে কি। যেমন আমরা প্রিভিয়াস ক্লাসে কিন্তু আমরা দেখেছি যে আসলে কোনটার টাইপ কিরকম, তাই না? যে কোনো একটা ইন্টিজার টাইপ যদি আমরা কোনো একটা ডাটাকে প্রিন্ট করতে চাই, সেই ক্ষেত্রে এটা টাইপটা আমরা জানতে পেরেছি। ফ্লোট বা দশমিক সংখ্যার কোনো নাম্বারকে যখনই আমরা প্রিন্ট করেছি, তখন কিন্তু আমরা সেটাও জানতে পেরেছি যে এটা টাইপটা কি। ঠিক সিমিলার বুলিয়ান টাইপ ডাটাটাও আমরা চেক করে দেখতে চাই যে এটা টাইপটা ঠিক আছে কিনা। সো আমি যদি পরের লাইনে চলে যাই এবং সেখানে আরেকটা প্রিন্ট ফাংশন যদি আমি এখন ইউজ করি, আরেকটা প্রিন্ট ফাংশনের ভিতরে আমি কিভাবে লিখতে পারি, প্রিন্ট লেখার পরে আমাকে লিখতে হবে টাইপ। সো
আমি টাইপ কথাটা লিখলাম, টাইপের ভিতরে আমার যে স্পেসিফিক যেই টাইপটা আমি নিয়েছিলাম, ঠিক আছে, সেই টাইপটা বা মানে টাইপ বলতে আমি যে ভেরিয়েবলটা নিয়েছিলাম বুল, আমি এটাকে কপি করছি, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম এবং দুইটা ব্র্যাকেট আছে আমার, দুইটা ব্র্যাকেটই আমি এখন ক্লোজ করলাম। তার মানে প্রথম ব্র্যাকেটটা হচ্ছে বুলিয়ান যে ভেরিয়েবলটা নিয়েছিলাম সেটার জন্য, এবং সেকেন্ড যে ব্র্যাকেটটা হচ্ছে টাইপের আগে যেটা দিয়েছিলাম সেটার জন্য। সো এখন যদি আমি রান করি তখন দেখি যে আমার স্পেসিফিক রেজাল্টটা কিভাবে আসে। সো আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে প্রিন্ট ফাংশনটা ইউজ করেছিলাম সেটার জন্য দেখিয়েছে ট্রু, এটা হচ্ছে প্রথম প্রিন্ট ফাংশনের কাজটুকু আমার এখানে দেখালো, এবং সেকেন্ড প্রিন্ট ফাংশনে আমি লিখেছি প্রিন্ট টাইপ। সো আমি টাইপটাকে দেখতে চাচ্ছি এবং টাইপটা এখানে দেখতে পাচ্ছি যে ক্লাস বুল। সো আমরা জানি যখনই আমরা কোনো একটা স্পেসিফিক কোনো একটা ভ্যালুর জন্য বা একটা ডাটা টাইপ দেখার জন্য যখন আমরা প্রিন্ট করি একটা টাইপ ফাংশন ইউজ করে, তখন কিন্তু আমার স্পেসিফিক আউটপুট বক্সে কিন্তু আমার সেটা শো করে ক্লাস লেখাটার মাধ্যমে, যে ক্লাস ইন্টিজার অথবা ক্লাস ফ্লোট অথবা ক্লাস বাইনারি নাম্বার বা যে কোনো টাইপটা আমরা আসলে কি করতে পারি, প্রিন্ট করতে পারি। ঠিক সিমিলার ভাবে আমরা প্রিন্ট করলাম যে এটা ক্লাসটা হচ্ছে বুল। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে যে স্যার আপনি তো বুল কথাটা প্রথমেই মেনশন করেছেন, এই কারণে হয়তো প্রিন্ট করেছে বুল। সো আমরা যদি এটা যদি আমরা চেঞ্জ করে দিই, দেখো আমি যদি বুলের জায়গায় যদি আমি এখানে রেজাল্ট কথাটা লিখি, সাপোজ আমি লিখতে চাচ্ছি রেজাল্ট, ওকে, সো রেজাল্ট ট্রুর জায়গায় আমি এখানে ফলস দিয়ে দিলাম, ওকে, আমাকে এফটাকে অবশ্যই কি করতে হবে, বড় হাতের দিতে হবে, আদারওয়াইজ আমার এটা কি এরর দেখাবে, ওকে। তো আমি এইগুলো এফ এ এল এস ছোট হাতের দিয়ে দিলাম বাকিগুলো। সো প্রিন্ট বুল, ঠিক আছে, আমি এখানে বুলটাকে আমি আর প্রিন্ট করছি না, সাপোজ আমি শুধু মাত্র টাইপটাকে দেখতে চাচ্ছি যে আমার টাইপটা এই রেজাল্টের ভিতরে যে ফলস কথাটা লিখেছি এটা টাইপটা আসলে কি। সো এখন প্রিন্ট টাইপ বুল, দেখো আগের বার এখানে বুল কথাটা ছিল বাট এখন কিন্তু নাই। সো আমি টাইপটা জানতে চাচ্ছি, কার টাইপ জানতে চাচ্ছি, আসলে রেজাল্ট, ফলস কথাটা আসলে একটা কি একটা জায়গায় স্টোর করা আছে, কোথায় স্টোর করা আছে, রেজাল্ট, রেজাল্ট নামের ভেরিয়েবলটাতে স্টোর করা আছে, এই যে ফলস এটা এই রেজাল্ট নামের ভেরিয়েবলের ভিতরে স্টোর করা আছে। সো রেজাল্টটার টাইপটা আমি জানতে চাচ্ছি। সো এখানে আমি আর বুল লিখতে পারবো না, এখন আমাকে লিখতে হবে এখানে রেজাল্ট, ওকে, কন্ট্রোল সি, আমি এটাকে ইরেজ করে আমি রেজাল্ট দিয়ে দিলাম। এখন যদি আমি রান অপশনে ক্লিক করি তখন দেখতে পাচ্ছি এটা ক্লাসটা বুল দেখাচ্ছে। দ্যাট মিনস আমরা যদি ট্রু এবং ফলস এই দুইটা স্টেটমেন্ট যদি আমরা ইউজ করি কোন একটা ভেরিয়েবলের জন্য সেক্ষেত্রে, এবং সেটা যদি আমি প্রিন্ট করি এবং তার টাইপটা যদি আমরা জানতে চাই, তাহলে অবভিয়াসলি এটার ক্লাসটা বুলিয়ান ভার্সনে আসবে, ঠিক আছে। সো এখন আমি একটা এগুলো আমি কেটে দিচ্ছি, আমি আরেকটু স্পেসিফিক ভাবে বোঝানোর জন্য একটা ভ্যালু নিচ্ছি, এক্স এর মান, সাপোজ আমি ধরলাম এক্স এর মান ধরলাম আমি সাপোজ ধরো 20, ওকে, আর ওয়াই এর একটা মান নিচ্ছি, সো ওয়াই এর মানটা ধরছি আমি সাপোজ 15, ওকে। সো এখন যদি আমি এটা টাইপটা যদি জানতে চাই তাহলে এটা টাইপটা কিভাবে আসে, x = 20 এবং y = 15, এটা আসলে একটা ইন্টিজার টাইপ, তাই না, যেখানে হচ্ছে আমি কোনো ফ্লোটিং বা কোনো দশমিক নাম্বার নেইনি। এখন যদি আমি এটাকে একটা কন্ডিশনের আওতায় নিয়ে আসি, কারণ দেখো বুলিয়ান ফাংশনটা আসলে কিভাবে কাজ করে, যে এটা যদি সত্য হয় তাহলে ট্রু প্রিন্ট করবে, যদি এটা মিথ্যা হয় তাহলে ফলস প্রিন্ট করবে। দ্যাট মিনস সত্য এবং মিথ্যার ভিতরে কিন্তু একটা কন্ডিশন জড়িত আছে। সো আমি যদি এটাকে একটা কন্ডিশনের আওতায় নিয়ে আসতে চাই, সাপোজ আমি এখানে প্রিন্ট ফাংশনটা ইউজ করলাম এবং এখানে আমি দিলাম টাইপস এর ভিতরে আমি এখানে x এর ভ্যালু আছে 20 এবং y এর ভ্যালু আছে 15। সো আমি যদি এখানে বলে দিই যে x গ্রেটার দেন y, এবং আমি যদি এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দিই, যদি x এর ভ্যালুটা যদি y এর চাইতে বড় হয় তাহলে আমার এখানে কি প্রিন্ট করবে দেখি। এখন আমি এটাকে যদি প্রিন্ট করি তাহলে দেখতে পাচ্ছি আউটপুটে আমার ক্লাসটা বুলিয়ান টাইপের দেখাচ্ছে। দেখো আমি কিন্তু এখন কোনো ভেরিয়েবলের ভিতরে বুলিয়ান কথাটা লিখিনি, আমি জাস্ট লিখেছি x = 20 এবং y = 15, দ্যাট মিনস দুটো ইন্টিজার টাইপের ডাটা নিয়েছি। কিন্তু দ্য থিং ইজ আমি প্রিন্টের ভিতরে টাইপ জানতে চেয়েছি, x যদি y এর চাইতে বড় হয় তাহলে এটা টাইপটা কি হবে। তো এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই হয়েছে, x কি আসলে y এর চাইতে বড়, কারণ x এর ভ্যালু হচ্ছে 20 আর y এর ভ্যালু 15, তার মানে ডেফিনেটলি x এর মানটা y এর চাইতে বড়, দ্যাট মিনস এটা একটা সত্য ঘটনা।
তার মানে আমার যে আউটপুটটা আসবে বা আমি যদি এটা টাইপ জানতে চাই তার মানে টাইপটা আসবে ট্রু, মানে বুলিয়ান টাইপ আসবে। দ্যাট মিন্স আমি যদি এখন টাইপটা জানতে চাই তার মানে আমার এখানে ক্লাস আউটপুটে ক্লাস বুলিয়ান দেখিয়েছে, এবং এই বুলিয়ানটা কেমন টাইপের বুলিয়ান, এটা ট্রু টাইপের বুলিয়ান, কারণ ঘটনাটা সত্য। সো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।